আচার খেতে আমরা কে না ভালোবাসি, সবাই ভালোবাসি। তো আচার অনেক বানানো হয়েছে। এটা বছরের শেষ আচার, রেখে খাওয়ার জন্য সারা বছর 10 আইটেমের মশলা দিয়ে দারুণ স্বাদের আচার। এমনও হয় যে রাখাও হয় না, এত মজা হয় যে সবাই তাড়াতাড়ি করে খেয়ে ফেলে। তাই পুরো রেসিপিটা না টেনে দেখবেন, এটার বিশেষ রিকোয়েস্ট। একবার হলে এই আচারটা বাসায় ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে। তো এখানে আমি 10 আইটেমের মশলা নিয়েছি। রাঁধুনি নিয়েছি, মেথি নিয়েছি, সরিষা নিয়েছি, জিরা নিয়েছি, গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, 5টা শুকনা লঙ্কা। এগুলো আমি হালকা টেলে নিব। এখানে কিন্তু পুরো 10টা মাপার মশলা আছে। যেমন রাঁধুনি ছিল, সরিষা ছিল, শাহি জিরা ছিল, নর্মাল জিরা ছিল, দারচিনি, এলাচি ছিল, পাঁচফোড়ন ছিল, ধনিয়া ছিল। সব মিলিয়ে টোটাল 10টা মশলা। আমি সবগুলো মশলা 1 চামচ করে নিয়েছি। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি 1 কাপের মতন। এখানেও আমি 1 চামচ পাঁচফোড়ন আর আস্তা রসুন ছেঁচে দিয়েছি। তো এটা কিছুক্ষণ হলে এখন আমি ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিব, হলুদের গুঁড়ো 1 চামচ দিব, আদা বাটা দিয়েছি। আর কিছুই লাগবে না। এটা 10 মিনিট ভালো করে কষিয়ে মশলার স্মেলটা যাওয়ার পরে তারপরে সেই জলপাইটা আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি এভাবে। এটা পুরো এক ধরনের হালুয়া টাইপের আচার হবে, জেলির মতন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থাকে আজকের এই রেসিপিটা দেখে থাকবেন, ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি নিত্য নতুন এরকম সহজভাবে কোনো রেসিপি দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর কেউ যদি আমার আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটা ফলো করে দিবেন। তো আমি সেই মশলাটা এখানে অর্ধেকটা এখন দিব। তো মশলাটা আমরা সবসময় লাস্টেই দিই, কিন্তু ফার্স্টে অর্ধেকটা দিলে হয় কি মশলার ভিতরে ভালো করে, আচারটার ভিতরে মশলাটা একদম ভালো করে ঢুকে যাবে। লবণটা অবশ্যই আন্দাজ মতন দিবেন। এখন আমি এটা রান্না করে নেব 10 মিনিট ভালো করে, একদম যেন মশলার ভিতরে ভালো করে ঢুকে যায় আচার সব কিছু মিলিয়ে। তো 10 মিনিট লাড়বো। এই সময় অবশ্যই চুলাটা হাই হিটে রাখবেন না, তাহলে লেগে যাবে। যখন আমি চিনি দেবো তখন চুলার আঁচটা বাড়িয়ে দিলে সমস্যা নাই, কারণ চিনি গললে এমনিতেই পানি চলে আসে। তো এখানে আমার 2 কেজি জলপাই ছিল। 2 কেজি জলপাইয়ের ভিতরে আমি একদম 1 কেজি জলপাই দিয়েছি। আচারটা পুরোপুরি মিষ্টি হবে। তো কেউ যদি এই আচারটাই সেমভাবে বানাতে চান টক করে, তাহলে চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি যেহেতু একদম মিষ্টি করব সেজন্য আমি পুরো 1 কেজি চিনি দিয়েছি। এখন যেহেতু ফার্স্টেই, তাই চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করলে এমনিতে নরম হয়ে লিকুইড হয়ে যাবে। দেখেন চিনিটা গলে কিন্তু নরম হয়ে এখন কিন্তু লাড়তে একটু কষ্ট হবে। এখন চুলার আঁচটা একদম মাঝারি আঁচে রাখবেন। তো এই কাজটা করার সময় অবশ্যই একটু সাবধানে করতে হবে, কারণ কিন্তু এই যে ছিটা আসলে পুরো হাতে লেগে যায়। এই জন্য চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে লাড়বেন। তলানিতে লেগে গেলে আচার খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এই জন্য অবশ্যই নন স্টিকের ফ্রাই প্যানে করার ট্রাই করবেন। তো আস্তে আস্তে লাড়তে লাড়তে দেখেন কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি আরও কিছুক্ষণ রাখবো, রেখে তারপর আমি সিরকা দিব। কারণ সিরকাটা দিলে আপনি সারা বছর রেখে খেতে পারেন, কারণ ঢাকা শহর যারা থাকে তারা দেখা যায় রোদ পায় না, তাই অবশ্যই সিরকাটা দিতে হবে যদি পার্মানেন্টভাবে অনেক সময় আপনি আচারটা রাখতে চান। তো দেখেন আচারটা পুরো একদম হালুয়ার মতন হয়েছে, এত যে টেস্ট হয়েছে। তাই বিশেষ রিকোয়েস্ট, একবার হলো যে যেখান থেকে দেখেন না কেন একবার হলো বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। এখনও কিন্তু বাজারে প্রচুর জলপাই পাওয়া যায়। তো দেখেন যখন আচারটা হয়ে আসবে তখন কিন্তু সসপ্যানের থেকে উঠে আসতেছে, সেজন্য এখন দেখেন একদম আঠালো হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে এভাবে বানাবেন, দুর্দান্ত লাগে। বানানোর আগেই মনে হয় শেষ হয়ে যায়, তারপর আমরা এটা রেখে খাবো। আচারের কালারটাই কিন্তু একদম চেঞ্জ। তো আল্লাহ হাফেজ।